নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো কল্যাণী ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের মেজর কোর্সে যাদের ইতিহাস রয়েছে, তাদের ইতিহাস এই প্রথম সেমিস্টার মেজর কোর্সে এই 2025 সালে যারা কলেজে ভর্তি হয়েছো, কি কি পড়তে হবে এবং কোন 4টি ইউনিট তোমাদের ইতিহাসের পড়তে হবে, সেগুলো নিয়েই আজকে কিন্তু আমরা আলোচনা করব। কারণ তোমরা অনেকেই মেসেজ করে আমাকে জানিয়েছো যে, এবং কমেন্টে অনেকে বলেছো যে মেজর ইতিহাসের যদি একটু বলে দেওয়া যেত সিলেবাসটা, তাহলে তোমাদের খুব সুবিধা হতো। আর এর পাশাপাশি বলে রাখি, তোমাদের আমি পুজোর পরেই কিন্তু সাজেশন দিয়ে দেবো, তোমরা বাড়িতে যাতে পড়তে পারো সহজে সবাই, এবং খুবই অল্প প্রশ্নই দেবো আমি। এবং ঠিক পরীক্ষার আগ মুহূর্তে আমি একটা তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেবো। সবাই অবশ্যই এই সাজেশনগুলো যদি ফলো করে থাকো, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় কিন্তু হুবহু সব প্রশ্ন কমন পেয়ে যাবে ইতিহাসের মেজর মাইনর থেকে। তা আর বেশি দেরি না করে শুরু করি। তবে তার আগে একটা কথা না বললেই নয়, তোমাদেরকে বলছি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সুবিধার্থে, এবং বন্ধু বান্ধবদের মাঝেও চ্যানেলটিকে শেয়ার করে দেবে এবং নোটিফিকেশন অন করে রাখবে। আর কি ধরনের ভিডিও তোমরা চাও আবার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকে শুরু করছি যে আলোচনার মূল বিষয়। মেজর হিস্ট্রি কোর্স 1, তোমাদের কিন্তু ক্রেডিট 6 রয়েছে। তোমাদের যে মূল সাবজেক্ট এবার মেজরে রয়েছে সেমিস্টার 1-এর, হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া ফ্রম রিমোট পাস্ট টু দ্য এন্ড অফ দ্য বৈদিক পলিটি। অর্থাৎ একদম সূচনা লগ্ন ভারতের যে সূচনা পর্বের ইতিহাস, সেখান থেকে শুরু করে তোমাদের পুরো বৈদিক যুগের পূর্ব পর্যন্ত, অর্থাৎ শেষ বৈদিক যুগ পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে, অর্থাৎ বৈদিক যুগের রাজনীতি পর্যন্ত বা রাজনৈতিক অবস্থা পর্যন্ত। প্রথমে যেটা পড়তে হবে তোমাদের ইউনিট 1। ইউনিট 1-এ রয়েছে হিস্টোগ্রাফি অফ আর্লি ইন্ডিয়া। এর পাশাপাশি রয়েছে হিস্ট্রিক্যাল ইন্টারপ্রিটেশনস, ইম্পেরিয়ালিস্ট ভার্সেস ন্যাশনালিস্ট স্কুল, অর্থাৎ সাম্রাজ্যবাদী ও জাতীয়তাবাদী স্কুল সম্পর্কে আলোচনা। লেফটিস্ট ভার্সেস লিবারেল স্কুল, অর্থাৎ কমিউনিস্ট বা লেফটিস্ট তাদের সাথে লিবারেল স্কুল মানে জাতীয়তাবাদী, এবং সরি একটু ভুল হয়ে গেল, ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী, লেফটিস্ট ভার্সেস লিবারেল স্কুল। এছাড়া তার পাশাপাশি হচ্ছে সেকুলার ভার্সেস রিলিজিয়াস স্কুল, অর্থাৎ ধর্মপন্থী এবং ধর্মবিরোধী। এগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে। নেক্সট যে ইউনিটটা তোমাদের পড়তে হবে, ইউনিট 2, ইভলিউশন ফ্রম প্যালিওলিথিক টু নিওলিথিক কালচারস, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ থেকে নব্যপ্রস্তর যুগের যে সংস্কৃতি সেটা কিন্তু পড়তে হবে। এর পাশাপাশি চ্যালকোলিথিক সোসাইটিস ফ্রম বালুচিস্তান টু গুজরাট, অর্থাৎ তাম্রাসমীয় সমাজের সংস্কৃতি বালুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত কেমন ছিল সেটা পড়তে হবে। নেক্সট, গ্রোথ অ্যান্ড ডিক্লাইন অফ প্রি স্টেট নন আয়রন আরবান কালচার, দ্য হরপ্পান সিভিলাইজেশন, অর্থাৎ কিভাবে শহুরের সংস্কৃতির সূচনা হলো বা লৌহ যুগের সূচনা হলো এবং চ্যালকোলিথিক যুগের শেষ পর্যায়ে, এবং তার পাশাপাশি হরপ্পা সভ্যতার উত্থান, প্রবলেম অব দ্য ইন্দাস স্ক্রিপ্ট, হরপ্পা লিপির সমস্যা, জার্নি ফ্রম প্রোটো হিস্ট্রিক টু হিস্ট্রিক ইন্ডিয়া, অর্থাৎ কিভাবে প্রোটো হিস্ট্রি অর্থাৎ প্রায় ইতিহাস থেকে ঐতিহাসিক যুগে উত্তরণ করলো ভারত, সেই জার্নি বা ভ্রমণ, এটা কিন্তু তোমাদের একটু পড়তে হবে। নেক্সট যেটা রয়েছে ইউনিট 3, লেগেসি অফ দ্য হরপ্পান কালচার, দ্য আরিয়ান পেনেট্রেশন অ্যান্ড দ্য অ্যাংলো ওরিয়েন্টাল ডিবেট, অর্থাৎ হরপ্পা সংস্কৃতির পাশাপাশি আর্যরা প্রবেশ করার সাথে সাথেই যে একটা অ্যাংলো ওরিয়েন্টাল ডিবেট বা দ্বন্দ্ব শুরু হয়েছিল প্রাচ্য পাশ্চাত্য, সেটা কিন্তু পড়তে হবে। অ্যান্ড বিগিনিং অফ আয়রন এজ অ্যান্ড সেটেলড এগ্রিকালচার, এবং লৌহ যুগের সূচনা পর্ব থেকেই কৃষির যে সূচনা, অ্যান্ড প্যাটার্নস অফ সেটেলমেন্টস অ্যান্ড কালচারাল চেঞ্জেস, এবং তার ফলে কি কি পরিবর্তন আসে এবং সংস্কৃতিতে। তার পাশাপাশি এমার্জেন্স অফ কাস্ট সোসাইটি, অর্গানাইজড রিলিজিয়ান অ্যান্ড স্টেট টেরিটোরিয়ালিটি, অ্যান্ড দ্য বৈদিক লিটারেচার, অর্থাৎ এর পাশাপাশি সমাজে কাস্ট, জাতি বা শ্রেণী, ধর্ম এবং
রাজ্যে কি ধরনের পরিবর্তন হয় এবং তার প্রভাব, তার পাশাপাশি বৈদিক লিটারেচার অর্থাৎ বৈদিক সাহিত্য সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট রয়েছে ইউনিট 4, অর্থাৎ ইউনিট 4-এ রয়েছে দ্য নন বৈদিক পলিটিক্যাল ইকোনমি অফ দ্য 16 মহাজন পদস, অর্থাৎ ষোড়শ যে মহাজন পদ সেই মহাজন পদের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা অ্যান্ড স্পেয়ার্ড অফ প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ান, এবং কিভাবে ছড়িয়ে পড়েছিল এই নন বৈদিক পলিটিক্যাল ইকোনমির সময়ে এই মহাজন পদের সময়কার যে রাজ্যগুলো, এবং তার পাশাপাশি ধর্মের উত্থান এবং তার প্রতিষ্ঠান হয়েছিল কিভাবে, অর্থাৎ নব্য ধর্মের যে উত্থান, তার পাশাপাশি আজিবিকিজম, জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, অর্থাৎ আজীবিক ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের কিভাবে উদ্ভব হলো, অ্যান্ড কমার্শিয়াল, বাণিজ্য অ্যান্ড আরবান গ্রোথ অফ ইন্ডিয়া, এবং নগরায়নের উত্থান কিভাবে হলো ভারতে, অ্যান্ড রাইজ অফ মগধা অ্যাজ অ্যান এম্পেরিয়াল পাওয়ার, এবং মগধ কিভাবে একটা শক্তিশালী রাজ্য হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলো বা জেগে উঠলো, এই সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে বুঝতেই পেরেছো আমি কিন্তু তোমাদের যথেষ্ট ভালোভাবে ভেঙে ভেঙে আলোচনা করে দিলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে তোমাদের যারা 2025 সালে ইতিহাস মেজর নিয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে, তাদের কিন্তু এই ইউনিটগুলোই পড়তে হবে, এবং এই ইউনিটগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসবে আমি কিছুদিনের মধ্যেই তোমাদের আলোচনা করে দেবো, অর্থাৎ পুজোর পরে। আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করবে তুমি আরো কি ধরনের ভিডিও পেতে চাও। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।